আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 13 শ্রেণীর মধ্যে এক নম্বর শ্রেণী হচ্ছে কোরআন অমান্যকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন সূরাতুল বাকারার 85 নম্বর আয়াতে কালিমা নাযিল করে জানিয়ে দিলেন আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিসউন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। বলেন আল্লাহু আকবার। কথাটি কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ও দুনিয়ার জমিনের মানুষ, ও আমার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতেরা, তোমাদের মধ্যে কি কেউ এমন রয়েছে যারা দুনিয়ার জমিনে আমার দেওয়া সংবিধান, আমার দেওয়া কালামুল্লাহ, আমার দেওয়া ওহী, তোমাদের মধ্যে কি কেউ এমন রয়েছে যারা অর্ধেক গ্রহণ করো অর্ধেক গ্রহণ করো না? দুনিয়ার জমিনে কি কেউ এমন আছো অর্ধেককে কোরআন মানো অর্ধেক কোরআন মানো না? আমাদের জীবনে পরিপূর্ণভাবে কোরআনুল কারীমের বাস্তবায়ন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমাদের মধ্যে যদি এমন কোনো ব্যক্তি থেকে থাকো কাল কিয়ামতের ময়দানে, শুধু কিয়ামতের ময়দানে নয়, এই দুনিয়ার জমিনেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর থেকে রহমত উঠিয়ে নেবে। এক নাম্বার কোরআন অমান্যকারী। শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাবের দাওয়াত দেওয়ার কারণে, এই কালামুল্লাহর দাওয়াত দেওয়ার কারণে, এই কিতাবের হক কথা জাহেল মূর্খ মানুষদের কাছে পৌঁছে দেবার কারণে, এই কিতাবের সঠিক কথা মানুষের কাছে পৌঁছে দেবার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নিজ মাতৃভূমি ছেড়ে মক্কা নগরী ছেড়ে তাকে হিজরত করে মদিনায় যেতে বাধ্য করা হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাবকে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাস্তবায়ন করার জন্য অন্ধকার থেকে তার উম্মতকে আলোর পথে ফিরিয়ে আনার জন্য আল্লাহ রাসূলের উপর অনেক নির্যাতন নিপীড়ন অত্যাচার করা হয়েছিল। আচ্ছা বলেন তো, আল্লাহ রাসূলের উপর যদি এই কোরআনুল কারীমের হক কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার কারণে যদি নির্যাতিত হয়ে থাকে, নিপীড়িত হয়ে থাকে, আর সেই কিতাব যদি আমরা অমান্য করি, সেই কিতাব থেকে যদি আমরা দূরে সরে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন নাকি ঘৃণা করবেন? ভালোবাসবেন নাকি ঘৃণা করবেন? যেই কিতাবের জন্য আল্লাহ রাসূল তার নিজ মাতৃভূমি মক্কা নগরী ছেড়ে হিজরত করে চলে যেতে বাধ্য করা হয়েছিল। কাফের মুশরিকরা আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সবাই আল্লাহ রাসূলকে বাধ্য করেছিলেন তার মাতৃভূমি ছেড়ে যেতে। আর সেই কিতাব কালামুল্লাহ আমাদের জীবনে যদি সংবিধান হিসাবে না পালন করি, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের সংসদে যদি এই কোরআনের আইন বাস্তবায়ন না করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন নাকি ঘৃণা করবেন? ঘৃণা করবেন। কেমন ঘৃণা করবেন? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলছেন যে এই শ্রেণী ব্যক্তির দিকে আমি আল্লাহ তাআলা ফিরেও তাকাবো না। আল্লাহ তাআলা যদি ফিরে না তাকায়, আমাদের যাইবার আর কোনো পথ আছে? আমাদের যাইবার আর পথ নাই, আমাদের সরাসরি যেতে হবে জাহান্নামে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন হেফাজত করেন, এই শয়তানি ওয়াসওয়াসা আমাদেরকে জাহেলি ফিতনা থেকে যেন আমাদেরকে হেফাজত করেন। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালামুল্লাহর দাওয়াত দিয়েছিলেন কিভাবে? এই কালামুল্লাহর হক কথা মানুষের দ্বারে দ্বারে পৌঁছাইছিলেন কিভাবে? আল্লাহর নবী বিশ্ব নবী
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 50 বছর, কয় বছর? আল্লাহর নবীর বয়স যখন 50 বছর, এই বয়সে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বয়সের মধ্যে তিনি তার প্রিয়জন আপনজনদের সবাইকে হারিয়ে ফেলেছে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার 6 মাস পূর্বে তার পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবার পরে আল্লাহর নবী বিশ্ব নবীর মাতা 6 বছর পর ইন্তেকাল করলেন। এরপরে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখভালের দায়িত্ব নিয়ে নিলেন তার দাদা আব্দুল মুত্তালিব। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 8 বছর হয়ে গেল, আল্লাহর নবী বিশ্ব নবীর দাদাও ইন্তেকাল করলেন। 8 বছর বয়সে আল্লাহর নবী বিশ্ব নবীর দাদাও চলে গেলেন। এরপরে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের পুত্রের মতো, নিজের সন্তানের মতো আগলে রেখেছিলেন। শয়তানদের, কাফের মুশরিকদের নির্যাতন থেকে হেফাজত করেছিলেন। শয়তান মুশরিকদের কাছ থেকে আল্লাহ রাসূলকে প্রটোকল দিয়ে রেখেছিলেন। তার চাচা আবু তালিব রাসূলকে কি করেছিলেন? প্রটোকল দিয়েছিলেন। শুধু তাই নয়, আল্লাহর রাসূলের নবুয়তের 10 বছর বয়স যখন, 10ম হিজরিতে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই চাচা প্রটোকল দিয়ে রেখেছিলেন, আল্লাহর নবী বিশ্ব নবী মক্কা নগরীতে গলিতে গিয়ে যখন দাওয়াত দিয়েছিলেন, এই দাওয়াতের বিরোধিতা করেছিল। কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রকাশ্যে কেউ আঘাত করতে পারে নাই, কারণ তার প্রিয় চাচা, তার আপন চাচা আবু তালিব ছিল বেঁচে। এই জন্য আল্লাহ রাসূলকে কোনো কাফের মুশরিকরা প্রকাশ্যভাবে আঘাত করতে পারে নাই। পিছু পিছু আল্লাহ রাসূলকে দমানোর চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ রাসূলকে দমাতে পারে নাই। শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা, আপন চাচা আবু তালিব যখন মৃত্যুবরণ করলেন, ইন্তেকাল করলেন, 2 মাস পরে তার প্রিয় সহধর্মিণী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। একে একে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন জনেরা চলে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অলিতে গলিতে এই কিতাবের দাওয়াত দিচ্ছেন। মক্কার অলিতে গলিতে কাফের মুশরিকদেরকে হক কথা পৌঁছে দিচ্ছেন। এই সময় আল্লাহর নবী বিশ্ব নবীর আপন জনেরা চলে যাবার কারণে শয়তান, আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, মূর্খ লোকেরা আল্লাহ রাসূলের বিরুদ্ধে অত্যাচার শুরু করে দিল। এখন আল্লাহ রাসূলকে প্রটোকল দেওয়ার মতো কেউ নাই। আল্লাহ রাসূলের প্রিয় চাচা, আপন চাচা আবু তালেব ইন্তেকাল করেছে, মৃত্যুবরণ করেছে। এমন এক সময় পরিস্থিতি হয়ে দাঁড়ালো, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রিয় সাহাবীরা কেউ মক্কা নগরীতে বাইরে বের হয়ে দাওয়াত দিতে পারছেন না। এমন পরিস্থিতি হয়ে গিয়েছে যে এই কিতাবের দাওয়াত বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আরো বড় বড় নেতারা। কিন্তু আল্লাহ রাসূল এবং আল্লাহ রাসূলের সাহাবীরা এই কিতাবের দাওয়াত বাইরে প্রকাশ্যে দিতে পারছেন না, যে আল্লাহ রাসূলের উপর প্রকাশ্যে কঠোরভাবে তারা শাস্তি, আল্লাহ রাসূলের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন শুরু করে দিয়েছে।